চুপ্পুর মতো রাষ্ট্রদ্রোহী প্রো ইন্ডিয়ান একজনকে সংসদে ভাষণ দেওয়ার অনুমতি দেয়। আমরা তার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি। 2024 সালের 36শে জুলাই বা 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। ছাত্র জনতা হত্যাকাণ্ডের মেইন মাস্টার মাইন্ড খুনি শেখ হাসিনার পতন ঘটে এবং সে সেফ এক্সিট বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমাদের তখনই দাবি ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করতে হবে। ফ্যাসিবাদের যত দোষর বিভিন্ন জায়গায় রয়েছে, সচিবালয় কিংবা পুলিশ হেডকোয়ার্টার কিংবা মিলিটারিতে কিংবা বঙ্গভবনে কিংবা গণভবনে কিংবা সংসদ ভবনে, যেখানেই ফ্যাসিবাদের যে সকল দোষর রয়েছে, খুনি শেখ হাসিনার যে সকল দোষর রয়েছে, যারা শেখ হাসিনাকে বিভিন্ন হত্যাকাণ্ড, বিভিন্ন ভোট চুরি, মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের ইন্ধন দিয়েছে, গুম খুনের ক্ষেত্রে সমর্থন জুগিয়েছে, এমনকি মিডিয়া থেকেও যারা শেখ হাসিনার হত্যাকাণ্ডে সমর্থন জুগিয়েছে তাদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফ্যাসিস্ট হাসিনার সবচাইতে বড় দোষর যে হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার কারণে অনেক দুঃখ বোধ করত, তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির আসন থেকে অপসারণের জন্য বারবার দাবি জানিয়ে আসছিল। আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি, কথা বলেছি, এমনকি জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নির্বাচন পরবর্তী আমাদের যে সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যাতে ফ্যাসিস্ট হাসিনার দোষর চুপ্পু, ফ্যাসিস্টের সিম্বল চুপ্পু যেন বক্তব্য দিতে না পারে, সেই জন্য আমরা সকলে একত্রিতভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদে প্রতিবাদ জানিয়েছিলাম, সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছিলাম, জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়েছিল, জুলাই আহতরা প্রতিবাদ জানিয়েছিল, জুলাইয়ে যারা নিহত হয়েছিল তাদের স্বজনরা প্রতিবাদ জানিয়েছিল, শহীদ যারা হয়েছিল তাদের পরিবার পরিজন প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সব কিছুকে উপেক্ষা করে সংসদের এই জুলাই পরবর্তী রক্তস্নাত আমাদের যে সংসদ, যেটা রক্ত দিয়ে আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি, যে ভোটদানের অধিকার দেশের মানুষ পেয়েছে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, চুপ্পুদের বিরুদ্ধে, হাসিনার দোষরদের বিরুদ্ধে, সেই সংসদে চুপ্পুর মতো রাষ্ট্রদ্রোহী প্রো ইন্ডিয়ান একজনকে সংসদে ভাষণ দেওয়ার অনুমতি দেয়। আমরা তার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি। আজকে তাদের সেই সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুর, যে বোঝাপড়া তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে সে আজকে পদত্যাগ করছে। এই পদত্যাগ ইস্যু নিয়ে আজকের এই আয়োজিত সংবাদ সম্মেলন, আমাদের উপস্থিত আছেন এই সংবাদ সম্মেলনে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।